আসসালামু আলাইকুম। HSC 26 ব্যাচ তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। এখন তোমাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি কেমন, কারণ আমি HSC পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি একসময়, কিন্তু এবার তোমাদের পরীক্ষাটা আরও বেশি স্পেশাল হতে যাচ্ছে। এখন আমাদের কথা চলছে যে HSC পরীক্ষার যে কোশ্চেনটা, এটা পুরো বাংলাদেশের সকল বোর্ডের একই কোশ্চেন হবে। তার মানে প্রশ্নটা অবশ্যই একটু মানসম্মত, মানে মাঝামাঝি কোশ্চেন অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে প্রিপারেশনগুলো অবশ্যই অনেক ভালো করে প্রিপারেশন নিতে হবে। একই অঙ্ক বারবার করে প্র্যাকটিস করে যেতে হবে, যেন তোমরা পরীক্ষাতে গিয়ে ভুল না করো। তো যেহেতু সামনে আবার এর মধ্যেই ঈদ চলে এসেছে, তো ঈদ তো আর বলে কয়ে আসে না, ঈদ হঠাৎ করে আসে। তো যেহেতু ঈদ সামনে চলেই আসছে, তার মানে তোমাদের টাইমটা নষ্ট করার একটা মুখ্যম মানে সময় চলে এসেছে। ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় নষ্ট করা যাবে না, কারণ যদি তুমি সময় নষ্ট করো, নিশ্চিত সময় তোমাকে এক সময় নষ্ট করবে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এভাবে এখন যেহেতু আমরা মানে একটা খুব খারাপ সময় চলছে আর কি, আমাদের পরীক্ষা টরীক্ষা নিয়ে তোমাদের মাথা সবসময় গরম থাকে, তোমরা অতি উত্তেজিত থাকো আর কি। মানে আমি আবার তোমাদেরকে একটু মানে একখায়িত করি যে তোমরা অতি উত্তেজিত ব্যাস। ঠিক আছে, তোমরা মানে এই জেনজি পোলাপাইন তো এখনকার, এটার জন্য আমি তোমাদেরকে একটু উত্তেজনা বেশি বলি আর কি, যে তোমাদের উত্তেজনা বেশি, তোমরা বেশি একটু উত্তেজিত ব্যাস। তো তোমরা আশা করি মানে উত্তেজিত হয়ে বেশি টাইম নষ্ট করবে না। ঠিক আছে, যদি টাইম নষ্ট করতেও চাও, কিন্তু আমার ভিডিওটা দেখে তুমি টাইম নষ্ট করো, তাহলে কি হবে, এখান থেকে তুমি কিছু জিনিস শিখতে পারবে, যেটা HSC-তে অবশ্যই খুব বেশি কাজে লাগবে। তো আমি আজকে তোমাদেরকে এই মানে তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক একটা চ্যাপ্টার পড়াবো, যেখানে তোমার প্রত্যেক বছরই 10 মার্কের সিকিউ এখান থেকে হয়েই থাকে। ঠিক আছে, এবং 3 থেকে 4টা MCQ অবশ্যই থাকে। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা যদি ভালো করে কাভার করো, তাহলে অবশ্যই 10 থেকে 15 মার্কস এর মধ্যে থেকে তুমি অবশ্যই মানে কোশ্চেন পেয়ে যাবে। তো আসলে এখান থেকে আমি যেটা করেছি মূলত, সেটা হচ্ছে যে সিকিউ এবং MCQ প্রত্যেকটা জায়গা থেকেই আমি একটা করে টাইপের একটা করে কোশ্চেন কাভার করেছি, যেন প্রত্যেকটা টাইপ কাভার হয়। অনেক সময় কী হয়, আমরা একই টাইপের কোশ্চেন বারবার করি, সলভ করি, কিন্তু দেখা যাচ্ছে নতুন একটা টাইপের কোশ্চেন আসলে আর পারি না। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা টাইপের একটা করে কোশ্চেন সলভ করব, করে ওইটাকেই বারবার করে প্র্যাকটিস করে আমরা কি করব, এটাকে একদম আমরা আত্মস্থ করব, যেন ওই টাইপের ওই কোশ্চেন মানে ওই ধরনের কোশ্চেন আসলে, যে ধরনের মানে যে কোনো কোশ্চেন আসলে যেন সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন আপাতত এখন মানে যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা MCQ সলভ আগে করব। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা সিকিউ পার্টটা একটু পরে করব। তাহলে আমরা বেশি কথা না বলে এখন শুরু করা যাক MCQ ক্লাসটা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের বহুপদী কোশ্চেন নাম্বার কোশ্চেন আছে, কি বলছে এখানে, বলছে বহু নির্বাচনী কোশ্চেন 1। ঠিক আছে, কোশ্চেনটা একটু দেখি, এটা ঢাকা বোর্ড 2025 সালে এসছে। ঠিক আছে, এটা এক টাইপের, তোমরা এখান থেকে এক টাইপের কোশ্চেনই এখান থেকে পাবে। ঠিক আছে, এখানে কী বলেছে কি যে তোমার এত ম্যাট্রিক্সের 3,2 ভুক্তির সহগুণকের মান কত। ঠিক আছে, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সহগুণক সংক্রান্ত কোশ্চেন দিয়েছে পরীক্ষাতে। অনুরাশি থাকতে পারে, সহগুণকও থাকতে পারে। এটা সহগুণক বলেছে, আমরা সহগুণকটা বের করে ফেলবো। তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে তোমার এই 3,2 ভুক্তির সহগুণক। এই 3,2 মানে কি আসলে, 3,2 মানে হচ্ছে 3 নাম্বার সারির এবং 2 নাম্বার কলামের যে ভুক্তিটা, সেই ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি 3 নাম্বার সারিতে কী আছে, আমরা একটু অঙ্ক দিয়ে চলে যাই। 3 নাম্বার সারি, তাহলে 3 নাম্বার সারি কোনটা আছে দেখি একটু। 3 নাম্বার সারি মানে হচ্ছে যে 3 নাম্বার সারি এটা। ঠিক আছে, 3 নাম্বার সারি এটা। আর 3 নাম্বার কলাম আমরা দেখব, 3 নাম্বার কলাম কোনটা আছে আসলে, 2 নাম্বার কলাম। তো 2 নাম্বার কলাম কোনটা, 2 নাম্বার কলাম হচ্ছে এই যে এটা। ঠিক আছে, 2 নাম্বার কলাম হচ্ছে কোনটা, 2 নাম্বার কলাম এইটা, 2 নাম্বার কলাম। ঠিক আছে, এটা 2 নাম্বার কলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার এখানে এই যে অর্থাৎ 3 যে ভুক্তিটা, এই 3 ভুক্তির সারি এবং কলাম যদি বাদ দেই, ঠিক আছে, সারি এবং কলাম বাদ দিলে যেটা থাকবে এটা পাবো হচ্ছে অনুরাশি। ঠিক আছে, অর্থাৎ এই 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের ভুক্তি বরাবর আমরা যদি দাগ দিই, একটা সারি অর্থাৎ 3 নাম্বার সারির এবং 2 নাম্বার কলামের ভুক্তিগুলো বাদ দিয়ে নতুন যে একটা নির্ণয় পাবো, এইটাকে আমরা বলছি হচ্ছে অনুরাশি। কি বলছি এটাকে, অনুরাশি বলছি। তাহলে অনুরাশি কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে 3, তারপর কত পাবো -2, তারপর কত পাচ্ছি -1 এবং 4। ঠিক আছে, এটা হচ্ছে অনুরাশি। আর অনুরাশির পূর্বে যদি আমরা যথাযথ একটা চিহ্ন বসাই, তাহলে আমরা এটাকে পাবো হচ্ছে সহগুণক। তো চিহ্নটা কীভাবে আসে আসলে সেটা একটু দেখি। চিহ্নটা আসে এরকম মানে যে -1 টু দি পাওয়ার যত নম্বর সারি তত প্লাস যত নম্বর কলাম তত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের চিহ্ন আর কি। তাহলে -1-এর যদি পাওয়ার থাকে, এগুলো মূলত চিহ্ন প্রকাশ করে। তো -1 টু দি পাওয়ার এনিথিং, এটা চিহ্ন প্রকাশ করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি -1-এর পাওয়ার কত, নেগেটিভ মানে কত আসে, -5 আসে।
তাহলে -1^5 এর মান হচ্ছে মাইনাস, ঠিক আছে। গুণ করলে আমরা কত পাই? প্রথমত যে এইভাবে গুণ করি, এইভাবে গুণ করলে কত হয় বলো তো? 3×4=12 মাইনাস সূত্রের মাইনাস আর এই মাইনাস মানে প্লাস মানে -2, ঠিক আছে। ক্যালকুলেশন করলে পাচ্ছি কত বলো তো? 12 থেকে 2 বাদ দিলে পাচ্ছি কত? -10। তাহলে অ্যান্সার কত হচ্ছে? -10। তাহলে আমরা পাচ্ছি কত অ্যান্সার? -10। তাহলে আমরা খুবই সহজেই ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম। তাহলে আমি আরেকবার রিভিশন দিয়ে দিই। কি বলি? সহগুণক কাকে বলি? এখানে হচ্ছে 3 নাম্বার সারি এবং কি বলেছে এখানে বলছে কি যে 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম। কি বলেছে? 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম আসলে কি বলছি বলো তো? 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে দিব। বাদ দিলে যেটা থাকবে এইগুলো যে অবশিষ্ট যে তোমার ভুক্তিগুলো আছে, এইগুলো নিয়ে নতুন যে একটা নির্ণায়ক পাওয়া যাবে, এইটার নাম হচ্ছে অনুরাশি। এবং অনুরাশির পূর্বে কি বসাবো? -1 সারি নাম্বার এবং কলাম নাম্বারের যোগফলটা বসাবো, ঠিক আছে। এটা আমাদের চিহ্ন প্রকাশ করবে। তো এই চিহ্নটা কত? -1 এর পাওয়ার যদি 5 দিই, অর্থাৎ -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এটার চিহ্ন মাইনাস হয়, অটোমেটিক্যালি আমরা জানি মাইনাস হয়। এবং এটা ক্যালকুলেশন করলে কি জানি? এবার গুণ করতে হয়, মাইনাস এবার গুণ করতে হয়। ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আনসার। তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করতে পারলাম, ঠিক আছে। ওকে, এবার দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। এখানে দেখি বলছে যে এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই এর মান কত। আসলে এটা কি বলছে? প্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই এর মান কত। আসলে এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা প্রবলেম, ঠিক আছে। প্রতিসম ম্যাট্রিক্স আসলে কাকে বলে? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে আমরা বলি যে একটা বর্গ ম্যাট্রিক্স তখনই প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি আমরা এটাকে ট্রান্সপোজ করি। এই ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সই ফিরে পাই, তাহলে এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। কি বলি? প্রতিসম ম্যাট্রিক্স বলি। তো আমি আসলে এইটা অবশ্যই বলবো, কিন্তু আমার কাছে আর একটা সুন্দর কথা আছে, ঠিক আছে। কথাটা হচ্ছে যে এই যে আমাদের প্রধান কর্ণ আছে একটা প্রতিসম একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, মানে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যেটা আছে, এই প্রধান কর্ণটাকে যদি আয়না মনে করি, তাহলে আমি যদি বলি যে এখানে যে আছে এর প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে? প্রতিচ্ছবি কিন্তু এখানে গঠিত হবে, ঠিক আছে। অর্থাৎ এইটা যদি আয়না হয়, ঠিক আছে, তাহলে এইটার প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে? এটার প্রতিচ্ছবি আসলে এখানে গঠিত হবে। আর এইটার প্রতিচ্ছবি কোথায় হবে? এটার প্রতিচ্ছবি এখানে দেখা যাবে। কথা বুঝতে পারছি? মানে আয়নাতে সামনে দাঁড়ালে যেমন আমি সামনে দাঁড়ালে আমার ছবি আয়নাতে দেখা যায়, ঠিক একইভাবে আমরা এখানে এটা দেখতে পাবো। এখানে কেমনভাবে দেখতে পাবো? এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় ভুক্তি, এখানে হচ্ছে প্রথম কলামে দ্বিতীয় ভুক্তি সমান। অর্থাৎ এখান থেকে আমি আরেকটা কথা বলতে পারি যে এই জায়গাটাকে যদি ইউজ করি, এই জায়গাটাতে এরকম বলা যায় যে এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই। অর্থাৎ এখানে বলছে যে এখানে কি বলা হচ্ছে? এটা বলছে যে 1 নাম্বার সারির 2 নাম্বার ভুক্তি, এটা 1 নাম্বার কলামে 2 নাম্বার ভুক্তি সমান হবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু হবে -5। ওকে, তারপরে ওকে কি বলছি যে 1 নাম্বার সারির 3 নাম্বার ভুক্তি, 1 নাম্বার কলামে 3 নাম্বার ভুক্তি সমান হবে। তার মানে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান হবে হচ্ছে 2। তাহলে কত হলো? -5,2। তাহলে কত হচ্ছে? -5,2। তার মানে অ্যান্সার কত হচ্ছে? 2 নাম্বার, ঠিক আছে। ওকে, এরপর দেখতে পাচ্ছি কি এত ম্যাট্রিক্স ট্রি এত হলে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিচের কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। এটা আমরা খুব সহজ সলভ করবো এবং খুবই মজাদার একটা কোশ্চেন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার একটা কোশ্চেন, ঠিক আছে। অবশ্যই করতে হবে, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে এই ব্যাপারটা কেমন হয়, ঠিক আছে, একটু দেখি কীভাবে করতে হয়। আসলে এই অঙ্কটা করতে আমাদের মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে, মাত্র কয়েক সেকেন্ড, ঠিক আছে। এখানে যেন দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এটা প্রধান কর্ণ আছে, দেখো একটা, এই যে সুন্দর প্রধান কর্ণ আছে না, এই প্রধান কর্ণ বরাবর এদের জায়গাটা চেঞ্জ করবো। কী করবো বলো তো? জায়গাটা চেঞ্জ করবো। প্রথম করে জায়গাটা চেঞ্জ করি, জায়গাটা স্থান বিনিময় করি, তাহলে কত হয় বলো তো? এটা হচ্ছে 5, আর এটা 1-এর জায়গাতে 5 যাবে, আর 5-এর জায়গাতে কত আসবে? -1 আসবে, ঠিক আছে। আর যে এই বরাবর যেটা থাকবে এইটাকে জাস্ট -1 দ্বারা গুণ করবে। কী করবে বলো তো? এই গুণ করলে -1 দ্বারা গুণ করবে। -1 দ্বারা গুণ করে ফেলি, ওর কোনো চেঞ্জ হবে না, কিন্তু জাস্ট -1 দ্বারা গুণ হবে। যদি -1 দ্বারা গুণ করি, তাহলে 2-কে -1 দ্বারা গুণ করলে কত হয় বলো তো? -2। আর যদি 3-কে -1 দ্বারা গুণ করি, তাহলে কত হয় বলো তো? তাহলে -3। তাহলে অ্যান্সার পাইলাম কত? এটা হচ্ছে 5 - 3 - 1, 5 - 3 -2 1, ঠিক আছে। এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব ভালো করে করবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি কত? এত ম্যাট্রিক্সটি বক্র প্রতিসম হলে p + x এর মান কত? খুবই সহজ, খুবই মজার একটা কোশ্চেন, ঠিক আছে। আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন কি জানি? কন্ডিশন জানি হচ্ছে যে প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি শূন্য হবে। প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তির মান 0 হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি এটা 0 আছে, এটা 0 আছে, এটা 0 নাই। তার মানে এখানে পাচ্ছি কত? p এর মান কত হবে? p এর মান 0 হবে। ওকে, p এর মান কত হবে? 0 হবে। এবং আরেকটা কথা জানি হচ্ছে যে এই যে আয়না বরাবর যেটা পাচ্ছি আর কি, অর্থাৎ এ আই জে ইজ ইকুয়ালস টু কত? এ জে আই, সামনে একটা মাইনাস, অর্থাৎ মানে
আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, ঠিক আছে, এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, অর্থাৎ এই বরাবর যে ভুক্তি থাকবে, এই যে ভুক্তিটা, এই যে দুইটা ভুক্তি, এই দুইটা ভুক্তির মান সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই দুইটা ভুক্তির মান সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এই দুইটা ভুক্তির মান সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তার মানে এক্স এর মান এখানে বলছে -5, তাহলে এক্স মান +5 হবে, এক্স মান কত হবে বলো তো, বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি আমি +5 বসাই তাহলে এটা সিদ্ধ হবে। অর্থাৎ বলতে চাচ্ছি কি বলতো, বলতে চাচ্ছি যে এক্স এর মান, অর্থাৎ যেটা হয় এখানে যেটা থাকবে এই চিহ্নকে মাইনাস দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হবে এক্স এর মান, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল কত হয় -5, ক্যালকুলেশন করলে কত হয় মাইনাসে +5, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে পাচ্ছি কত এটা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুব ভালো করে তোমরা সলভ করবে, ঠিক আছে, বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, তাহলে আমরা এটা সলভ করতে পারলাম, এটা কখনো কখনো সিকিউএ 2 মার্কের জন্য আসে, অবশ্যই খুব ভালো করে এটা সলভ করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখছি কি পি কিউ আর ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 3,5, 5,3, সরি 3/5, 5/3, 2/3, ঠিক আছে, হলে বলছে যে আর ইন্টু পি প্লাস কিউটি এই ম্যাট্রিক্সের, মানে কিউ আর ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের মাত্রা কত। আসলে দেখো কতবার পরীক্ষাতে এসছে, দেখো এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা তোমরা মনে করো যে এটা পরীক্ষার খাতায়, মানে এখনই লিখে রাখতে পারো, তোমাদের খাতায়, যারা খাতা ইউজ করছো আর কি, তারা লিখে রাখতে পারো, এটা পরীক্ষাতে আসবেই, ঠিক আছে, আসবেই পরীক্ষাতে, ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষাতে অবশ্যই পাবে, পাবে, এটা ছাড়া কোশ্চেন করা কঠিন আসলে, ঠিক আছে, ম্যাট্রিক্সের কোশ্চেন করতে গেলে এই কোশ্চেনটা অবশ্যই মাথায় চলে আসে, ঠিক আছে। আসলে প্রশ্নটা কেমন, প্রশ্নটা খুবই মজার আসলে, ঠিক আছে, প্রশ্নটা খুবই মজার। আমরা একটু সলভ করবো কি করে, এখানে আমরা মুখে মুখে সলভ করে ফেলবো, সমস্যা নেই, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার মাত্রা কত সেটা একটু দেখে ফেলি। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, এখানে দেখতে পাচ্ছি যে আর এর এখানে প্রথমে কত আছে আর, তা আর কত, আর কোথায়, তাহলে পি কিউ আর এর মাত্রাগুলি যথাক্রমে, তার মানে এটা হচ্ছে আর এর মাত্রা, এটা হচ্ছে কিউ এর মাত্রা, আর এটা হচ্ছে পি এর মাত্রা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত আর এর মাত্রা কত, তো আর এর মাত্রা কত বলতো, আর এর মাত্রা হচ্ছে 2/3, কত বলতো 2/3। ওকে, এখন আমরা এই পুরো জিনিসটার মাত্রা তো একই, আমরা জানি ম্যাট্রিক্সের যোগফল এবং বিয়োগফলের মাত্রা একই হতে হয়, তখন কী করা যায় না, ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যায় না, ঠিক আছে, ম্যাট্রিক্স করা যায় না, ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে হলে তাদের অবশ্যই কী করতে হয়, তোমার এই যোগফল এর মাত্রা যদি সমান হয় দুটো ম্যাট্রিক্সের, তাহলে যোগফল এবং মানে বিয়োগফল নির্ণয় করা যায়, আর যদি মাত্রা সমান না হয় তাহলে যোগ বিয়োগ নির্ণয় করা যায় না। তার মানে যেহেতু দুইটা ম্যাট্রিক্স যোগ করা আছে, তার মানে এই দুটার মাত্রা সমান, তার মানে এইটারও মাত্রা যা এইটারও মাত্রা যায়, অর্থাৎ পুরোটার মাত্রা আসলে কত হবে, পুরোটার মাত্রা পি এর মাত্রা সমান, তো পি এর মাত্রা কত দেখতে পাচ্ছি, পি এর মাত্রা দেখতে পাচ্ছি 3/5, কত পাচ্ছি বলো তো 3/5। ওকে, এখন আমরা সুন্দর করে ক্যালকুলেশন করবো, জানি দুটো ম্যাট্রিক্স গুণ করতে হলে কী করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়, তার মানে এটার কলাম সংখ্যা কত 3, এটা সারির সংখ্যা কত 3, এই দুটো সমান, তার মানে এটা গুণনযোগ্য, মানে গুণ করা যায়, ঠিক আছে। তার মানে এখন মাত্রা কত হয়, আসলে মাত্রাটা হয় আসলে কি বলতো, মাত্রাটা হয় আসলে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং শেষ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার মাত্রা সমান। তাহলে কত হলো বলতো, যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত আছে 2, ওকে, শেষ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত আছে বলতো 5, তাহলে কত ম্যাট্রিক্সের মাত্রা হবে কত 2/5, তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত হচ্ছে 2/5। এখন যেমনই থাক না কেন এটা ম্যাট্রিক্সের মাত্রা কত হবে 2/5। যদি এরকম আরও কোটি কোটি ম্যাট্রিক্স থাকে, মনে করা আছে এ বি সি ডি ই এফ পি কিউ আর এস যাই থাক না কেন, অনেক কিছু টি ইউ অনেক কিছু থাক, তাতে আমার সমস্যা নেই, আমি দেখবো এইটার মাত্রা কত, এইটার মাত্রা যদি 2/3 হয় এবং এইটার মাত্রা অর্থাৎ শেষটার মাত্রা যদি 3/5 বা সামথিং কিছু একটা হয়, এর মধ্যে ডট 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 অনেক কিছু গুণ করা গেল, তাহলে এটার অ্যান্সার কত হবে জানো, এটার অ্যান্সার কত হবে, প্রথম ম্যাট্রিক্সের যে সারির সংখ্যা সেটা গুণন এই যে শেষ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, সেটাই হচ্ছে তোমার কী হবে, এই পুরো যে গুণফল করা আছে 5, 7টা 10টা ম্যাট্রিক্সের গুণফল, এইটার মাত্রা হচ্ছে এটা হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং লাস্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নিয়ে যে মাত্রা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের এই গুণফলের মাত্রা সমান, ঠিক আছে। আমরা তো বুঝতে পারলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমরা সলভ করলাম, এটার জন্য এটা পরীক্ষাতে বারবার আসে, স্টুডেন্টরা ভুল করে তাই আসে, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ডান। তাহলে আমরা পরবর্তী একটা ম্যাট্রিক্স করে ফেলি, তাহলে কত হচ্ছে এটা 2/, এটা করে দেখলাম অ্যান্সার 2/5 দেখে ফেলেছি, ঠিক আছে, ডান। ওকে, এরপরে দেখছি এরপরে কি আসে, এরপর আসে হচ্ছে এত ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে 8 ওটা হয়তো বা, ঠিক আছে, এত ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে, ঠিক আছে, 8-এর সমান হলে এক্স এর মান কত। আমরা ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে সেটা একটু দেখেছি, ঠিক আছে। ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে, আসলে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে, ঠিক আছে। কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। তার মানে এখানে প্রধান কর্ণ বরাবর কি আছে বলতো, প্রধান কর্ণ বরাবর আছে হচ্ছে 3টা ভুক্তি আছে, কত বলতো, একটা আছে 2, একটা আছে এক্স, আর একটা কত আছে বলতো 4। তার মানে এই 3টা যোগ করলে কত হয় বলো, 2 + x + 4, এটাই কিন্তু ম্যাট্রিক্সের ট্রেস। এই ট্রেসের মান কত দেওয়া আছে 8 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কত পাই বলতো, x + 6 = পাচ্ছি কত বলতো 8, অতএব x = কত পাচ্ছি বলতো
2, ঠিক আছে, অর্থাৎ x এর মান পাচ্ছি 2, তার মানে ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, আমরা খুবই সহজেই অঙ্কটা করতে পারলাম। ঠিক আছে, অঙ্কটা খুবই মজার এবং সহজ। ওকে, এরপরে দেখছি কি বলছে যে এত ম্যাট্রিক্সের 2,2 ভুক্তির সহগুণক কোনটি। ঠিক আছে, এদের সহগুণক কোনটি আমরা অলরেডি এটা সলভ করে এসেছি। ঠিক আছে, 2,2 এর সহগুণক কোনটি এটা আমরা দেখেছি। ঠিক আছে, অলরেডি সহগুণকের একটা সলভ করে ফেলেছি। তারপর এটা একটু ব্যতিক্রম ধর্মী, এখান থেকে দেখি 2,2 তার মানে কত। আমরা কি করব, 2 নাম্বার সারি কাটবো, 2 নাম্বার কলাম কাটবো, কাটার পরে কি থাকবে আসলে, থাকবে হচ্ছে 2 -1 -4 +4 এরকম থাকবে। ঠিক আছে, এইটার নির্ণায়কটা এখানে কত হচ্ছে -1 টু দি পাওয়ার কত বলো তো, এই যে 2,2 তার মানে 2 + 2 যোগ করলে কত, যেহেতু এটা জোড় সংখ্যা তার মানে এটা চিহ্নটা হবে কত প্লাস, এটা গুণ করলে কত হয় 4 দুগুণে 8 আর মাইনাস কত 4, তাহলে এখানে কত হয় বলো তো, এখানে পাচ্ছি 4। ঠিক আছে, ওকে, তাহলে পাচ্ছি কত 4, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, তার মানে এটা বললাম যে সহগুণক হচ্ছে পাচ্ছি 4। আচ্ছা আচ্ছা, ওকে ডান। তাহলে এরপরে কত দেখছি, একটা দেখি। এরপরে বলতেছে এত ম্যাট্রিক্স হলে আমাদের এটা একটা ম্যাট্রিক মানে এমসিকিউ, বহুপদী এমসিকিউ। এখান থেকে একটু দেখি কী অবস্থা। এখানে বলছে এত ম্যাট্রিক্স হলে এটা একটি বিপ্রতিসম বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। প্রথম কোশ্চেন, একটু দেখি বক্রপ্রতিসম কিনা। হ্যাঁ, এটা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স দেখা যাচ্ছে। প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি 0, তার মানে এটা একটা আচ্ছা, এবং বলছে এখানে +3, এখানে -3, এখানে -2, এখানে +2, এখানে মাইনাস প্লাস বিপরীত চিহ্ন যুক্ত সবই, তার মানে এগুলো কি হচ্ছে, এগুলো অবশ্যই বক্রপ্রতিসম ম্যাট্রিক্স, তার মানে এটা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স দেখলাম। ওকে, বলছি স্কেলার ম্যাট্রিক্স, অবশ্যই এটা স্কেলার ম্যাট্রিক্স নয়। কারণ স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশন কি, স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে যে প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি সমান, সেটা ঠিক আছে, কিন্তু অন্যান্য ভুক্তিগুলো যেগুলো থাকবে সেইগুলো কিন্তু 0 হবে। ঠিক আছে, তার মানে এটা কি নয়, স্কেলার ম্যাট্রিক্স নয়, তার মানে 2 নাম্বার ভুল আছে। ওকে, এখন দেখছি কি AB এর ক্রম হচ্ছে, AB এর ক্রম 3/1, এখানে ন্যাচারাল একটা কন্ডিশন দেওয়া আছে। AB এর ক্রম হচ্ছে 3/1 এবং B এর ক্রম হচ্ছে তোমার 3/, AB এর ক্রম 3/1 হলে B এর ক্রম 3/1 হবে। এখানে সম্ভবত আরেকটা কোশ্চেন ছিল, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে যেহেতু আরেকটা ম্যাট্রিক্স ছিল বি নাম্বারে, দেখি পরের কোশ্চেন আছে কিনা। আচ্ছা না, এখানে ঠিক আছে। তাহলে আসলে কি হয়েছে, এখানে এটা বি এর তথ্য থাকলে এটা আমরা সলভ করতে পারতাম। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স এবং বি এর তথ্য থাকলে আশা করি এটা সঠিক হবে, কারণ এখানে অপশনগুলো জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, আমরা মোটামুটি অ্যান্সার করতে পারবো কত বলতো, 1 আর 3। তাহলে কত পাচ্ছি বলতো, 1 আর 3, তার মানে হচ্ছে ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, এরপর দেখছি এই যে খুবই গুরুত্বপূর্ণ মানে ভালো একটা ম্যাট্রিক্স আসছে এখানে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তার সাথে একটা জিনিস গুণ করা আছে। গুণ করার পরে বলছে ডিটারমিনেন্ট কত হবে। ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট কত হবে, এটা আসলে একটু ক্রিটিক্যাল কোশ্চেন, স্টুডেন্টদের কাছে একটু মানে এলোমেলো লাগে কোশ্চেনটা, যে আসলে এটা এরকম কেন হয়, কীভাবে হয়, সেটা একটু দেখবো। হ্যাঁ, ওকে, তো মূলত এইটা বলছে যে এইটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমত এটাকে 3 দ্বারা গুণ করে নিব। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি 3 দ্বারা গুণ করে নেই তাহলে কত হয় বলো তো, 3 দ্বারা গুণ করলে এটা হচ্ছে তোমার 3 একে 3, 3 দুগুণে 6, তারপরে 3 4 12, মাইনাস কত, -3 3কে 9। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স আমরা গুণ করে নিলাম। ওকে, তাহলে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে যে তোমার এর ডিটারমিনেন্ট দরকার, তাহলে এর মান দরকার। তাহলে এর মান করলে কত হচ্ছে বলো তো, এর মান করি আমরা, তার মান নির্ণয় করলে কত হচ্ছে, এখানে 3 6 কত বলো তো, 3 এদিকে ক্যালকুলেশন সরাসরি করি, 3 6, তারপরে কত 12, আর কত পাচ্ছি -9, ক্যালকুলেশন করলে কত পাই বলো তো, এটা হচ্ছে 3 নং 27, তাহলে -27, তারপরে 6 12 কত হয় 72 নাকি, 6 দুগুণে 12, তার মানে কত 72। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি বলো তো, সূত্রের মাইনাস অনেক বড় উত্তর, তাহলে 27 আর 2 9, এই যে -99। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল, এটা আমরা একটু সলভ করবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি যে এত এর বিপরীত a/3 হলে কি বলছে, যে এত বলতেছে যে a সমান এত হলে a/3 এর বিপরীত ম্যাট্রিক্স কোনটি, a/3 এর বিপরীত ম্যাট্রিক্স কোনটি এটা বলেছি আসলে। তো a/3 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে a/3 এর বিপরীত ম্যাট্রিক্স বলেছি আসলে, তার মানে আমার যদি a/3 ম্যাট্রিক্স নির্ণয় করতেই হয়, তার মানে এই ম্যাট্রিক্সটাকে 1/3 দ্বারা গুণ করতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করলে কত হয় আসলে, a/3 মানে কত, আসলে এটা হচ্ছে যদি আমি এই 3কে আমি বামে পার করে দিই তাহলে এটা কিন্তু 1/3 এটা লেখা যাবে। তার মানে এটা কত হচ্ছে বলতো, হচ্ছে 1 2 4 এবং কত হচ্ছে বলতো, -3 এটা হচ্ছে।
ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে a/3 এর মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ a/3 এর বিপরীত ম্যাট্রিক্স বলেছে, অর্থাৎ এটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। যেটা ইনভার্স ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে বলে তাহলে কীভাবে নির্ণয় করতে হবে সেটা একটু দেখি। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের কন্ডিশন কি, আমাদের আসলে এটার মান দ্বারা ভাগ করতে হয় মূলত। একটু আগে দেখলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শিখলাম, আমরা একটু শর্টকাটে একটা ক্যালকুলেশন করে দেখবো এটাকে ইনভার্স করলে কত হয়। ঠিক আছে, এটা ইনভার্সটা একটু নির্ণয় করে দেখি যে এটা ইনভার্স করলে কত হবে। তো এখন দেখি এটা ইনভার্স করলে আসলে ক্যালকুলেশন করলে কত হয়, 1 2 কত 4 -3, এটা ইনভার্স একটু করে দেখি ইনভার্স করলে কত হয়। আলটিমেটলি ইনভার্স করলে মূলত 1 ডিভাইডেড এটা মান দ্বারা ভাগ করা লাগে। মান কত বলো তো, মান হচ্ছে এই যে -3, ক্যালকুলেশন করি তারপরে কত বলো তো 3 4 দুগুণে 8, তাহলে -8। আবারও বলি এটার মান দ্বারা ভাগ করতে হবে 1 এই ম্যাট্রিক্সের মান বা ডিটারমিনেন্ট। ঠিক আছে, তারপরে একটু আগে দেখলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করলাম, যেটা একটু আগে কী করলাম বলো তো, আমরা একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করলাম এখান থেকে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করে বললাম যে প্রধান কর্ণ বরাবর কী করবো বলো তো, প্রধান কর্ণ বরাবর এই যে ভুক্তিগুলো এটা ইন্টারসেন্স করবো। কী করবো, ইন্টারসেন্স করবো। তার মানে কত, 1 এর জায়গাতে যাবে -3, ঠিক আছে, তারপরে এই মানে -3 জায়গাতে আসবে কত, 1 আসবে। ঠিক আছে, এবং দেখো যে আমি কি বলেছিলাম যে এই যে গৌণ কর্ণ বরাবর এই কর্ণটাকে জাস্ট -1 দ্বারা গুণ করে দেবো। কী বলতো, -1 দ্বারা গুণ করে দেবো। -1 দ্বারা গুণ করলে কত হয়, এটা হচ্ছে -4 হবে, এখানে কত হয় -4, এখানে কত হয় বলতো -2 হবে। ওকে ডান। এখন দেখতে পাচ্ছি এখানে কত 1 ডিভাইডেড বাই -11, এখানে কত হয়, এখানে হচ্ছে -3, তারপরে -2 -4 +1। আমরা মাইনাস কমন নিয়ে কেটে দিতে পারি না, এটা অ্যান্সার থাকতে পারে, এটা অ্যান্সার আছে। ঠিক আছে, না এটা অ্যান্সার আছে কি, এখানে হচ্ছে 3 -2 তারপরে -4 আছে কি অ্যান্সার, সেটা একটু দেখি। এই যে হ্যাঁ, ক নাম্বারের অ্যান্সার, তার মানে ওইভাবেই অ্যান্সার আছে। অনেক সময় কি থাকে, এই মাইনাস কমন নিয়ে মাইনাস দ্বারা গুণ করে প্লাস হয়ে থাকে। ঠিক আছে, নর্মালি এভাবে অ্যান্সার দিয়ে দিয়েছে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যে a/3 নর্মালি এই ক্যাটাগরি কোশ্চেন দেখা যায় না পরীক্ষায়। ঠিক আছে, এই ক্যাটাগরি নর্মালি কোশ্চেনগুলো দেখা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমরা অবশ্যই সলভ করবো। ঠিক আছে, ওকে। এরপরে দেখি কি, যে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটি, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কন্ডিশন কি আসলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি শূন্য হয়, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসের মান যদি শূন্য হয় তাহলে এটাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান শূন্য হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের মান শূন্য সেটা একটু আমরা দেখি। এটা যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 1 1 কে 1 -0, তার মানে 1 -0, এটার মান কিন্তু শূন্য না। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা 3 দুগুণে +6, সূত্রের মাইনাস হচ্ছে +6, এইটাও শূন্য নয়। ঠিক আছে, এটাও শূন্য নয়, এটাও ব্যতিক্রম ম্যাট্রিক্স না। এখানে দেখতে পাচ্ছি কত বলো তো, এটা হচ্ছে 2 দুগুণে -4, এটা হচ্ছে আবার সূত্রের মাইনাস, এটা -4, এটা শূন্য না। এখানে দেখতে পাচ্ছি কত বলো তো, এটা হচ্ছে 3 4 12 মাইনাস, এটা কত হচ্ছে -12, এই যে কত, এই যে এটা 12 12 0, তার মানে এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের যদি কোনো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান শূন্য হয়, কোনো ম্যাট্রিক্সের মান শূন্য হলে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা এটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু অলরেডি আসছে কয়েকবার, এটা 22 সাল হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। এখানে বলছে পি এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। অলরেডি আমরা এটা সলভ করেছি, কিন্তু এই প্যাটার্নে এইভাবে সলভ করি নাই। ঠিক আছে, একটু দেখি যে পি এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি কী হবে বলতো, ব্যতিক্রমী হবে। তার মানে দেখতে পাচ্ছি আমরা বলেছিলাম কি, যে প্রধান কর্ণ বরাবর যেটা থাকবে এটা তো থাকলোই। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে এই যে এইটা আসলে এইটার সমান হবে, মানে সমান দূরত্বের জিনিসগুলো সমান। তার মানে পি এর মান কত হয় বলতো, পি এর মান হচ্ছে হবে 4। ওকে, তাহলে পি এর মান কত, 4, আনসার পি এর মান কত হচ্ছে 4, তাহলে ঘ নম্বর আনসার। ঠিক আছে, এটা খুবই সহজ একটা কোশ্চেন। ওকে, ডান। এরপর দেখছি কি বলতো, এখানে বলছে যে একটা ম্যাট্রিক্সটি বলছে এত ম্যাট্রিক্সের এখানে বলছে 1 তম ভুক্তির অনুরাশি কত, তারপর ট্রান্সপোজ করলে কত হবে, 2 দ্বারা গুণ করলে কত হবে। এটা তো খুবই একদম খুবই সহজ একটা কোশ্চেন। মানে 1 তম ভুক্তির অনুরাশি কত, তো এটার অনুরাশি, তাহলে 1 ভুক্তি, 1 নম্বর সারি 1 নম্বর কর্ণের ভুক্তি, এটা বাদ দিলাম, বাদ দিয়ে কত থেকে 7, তাহলে এটার অনুরাশি হচ্ছে 7। এটা ঠিক আছে, 1 নম্বরটা সঠিক। ঠিক আছে, 1 নম্বরটা কি, 1 নম্বরটা সঠিক আছে। ঠিক আছে, 1 নম্বরটা সঠিক। আচ্ছা, 2 নম্বরটা কী হচ্ছে, 2 নম্বর বলছে যে ট্রান্সপোজ করলে কী হবে, এটা তো ট্রান্সপোজ করলে এটা আসলে কী হবে বলো তো, এটা যদি ট্রান্সপোজ করি আমরা, ট্রান্সপোজ করলে কী হবে, এটা হবে 1 5 আর 3 7, কত হয় 1 5 3 7। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও সঠিক। ওকে, তারপরে কি দেখছি বলো তো, এরপরে বলছে যে তোমার 2 দ্বারা গুণ করলে কত হবে, ম্যাট্রিক্সে 2 দ্বারা গুণ করলে কত হবে, 2 1 কে 2 হবে, 5 দুগুণে 10 হবে। আর যদি আমরা গুণ করি এটাকে কত, এটাতে গুণ করে তাহলে কত হয়, 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14 হবে। তার মানে এটা সঠিক না, এটা কি না, এটা সঠিক না। তার মানে এটা সঠিক না। তার মানে অ্যান্সার কত হবে, 1 আর 2। ঠিক আছে, অ্যান্সার কত হচ্ছে 1 আর 2। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, আমরা অবশ্যই সলভ করবো, কিন্তু সহজ।
এখানে বলছে এত হলে এ ইনভার্স নির্ণয় করো। একটু আগে আমরা এ ইনভার্স নির্ণয় করা শিখেছি, একটু আগে কী করেছি, এ ইনভার্স নির্ণয় করা শিখেছি। আসলে এটা রিপিট হয়ে গেছে এখানে, কারণ কোশ্চেনের মধ্যে কোশ্চেন থাকলে সেটা প্রশ্ন রিপিট হয়ে যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কী করে ইনভার্স নির্ণয় করতে হবে বলো তো। আমরা বললাম যে এ ইনভার্স ইজ ইকুয়াল কত, একটু আগে বললাম যেটা মান দ্বারা ভাগ করবে। মান কত বলো তো, 7 × 7 মাইনাস কত বলো তো, 3 × 5 = 15, 1 ডিভাইডেড বাই মান। এরপরে কী করতে হবে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কী করতে হবে এখানে, এরপর প্রধান কর্ণ বরাবর কী করতে হবে, প্রধান কর্ণ বরাবর আমরা যেটা করবো সে, ঠিক আছে, প্রধান কর্ণ বরাবর এই ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ করবো। তার মানে 7 যাবে 1-এর জায়গাতে আর 1 যাবে 7-এর জায়গাতে, এবং কী করবো, গৌণ কর্ণ বরাবর -1 দ্বারা গুণ করবো। যদি -1 দ্বারা গুণ করি, 3-কে -1 দ্বারা গুণ করলে কত হবে, -3, আর যদি 5-কে -1 দ্বারা গুণ করি তাহলে কত হবে, -5। ক্যালকুলেশন করলে কত হয় বলি দেখি একটু আমরা এখান থেকে, তাহলে 1/-8, এখান থেকে কত হচ্ছে বলো, 7 - 5 - 3 1, এটা কি অ্যান্সার আছে? তাহলে -1/8 7 - 5 - 3 1, খ নম্বর আনসার। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটাও পরীক্ষায় আসার মতো কোশ্চেন, মানে এটা আসবেই বলতে পারো পরীক্ষায়, ঠিক আছে। এটা কিন্তু ভেরি মাস ইম্পর্টেন্ট, হ্যাঁ একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এটা গুরুত্ব দিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো বারবার একই জিনিস দেখতেছো, এবার স্টার দেখো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কী করলাম, আমরা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখছি কি বলতেছে, এত ম্যাট্রিক্স এত নির্ণায়কের মান কত, এত নির্ণায়কের মান। আসলে এটা খুব একটা মান নির্ণায়ক, মানে খুবই সহজ একটা নির্ণায়ক। এইগুলোর মান হচ্ছে 0, ঠিক আছে, এগুলোর মান সবসময় 0 হয়, ঠিক আছে, এগুলোর মান কী হয়, সবসময় 0 হয়, ঠিক আছে। ওকে, তাহলে এটার মান কেমন হয় আসলে সেটা একটু দেখি। এটার মান একটু দেখো যে এখানে একটা কমন বৈশিষ্ট্য আছে অঙ্কের মধ্যে, খুবই কমন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এখানে দেখো যে এখানে এই যে এখানে দেখো যে এখানে উপাদানগুলো আছে, যেটা এই যে এখানে কিন্তু সবগুলোকে 2 দ্বারা গুণ করা আছে, সবগুলো কি আছে, সবগুলো 2 দ্বারা গুণ করা আছে, ঠিক আছে। এখানে আমরা 2টা কমন নিতে পারবো, কি করতে পারবো, 2টা কমন নিতে পারবো, ঠিক আছে। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি যে এখান থেকে 2টা কমন নিয়ে নেই, এখান থেকে 2 দ্বারা গুণ করে দিই, সহজে করে ফেলি আমরা। ওকে, ডান। তাহলে এই অপারেশনটা এরকম করে করি, আমি এখান থেকে এটাকে বিয়োগ করে দিই, আগে 2টা কমন নিয়ে নেই, এই নির্ণায়ক বরাবর এবার 2টা কমন নিয়ে নেই। কমন নিলে কত হচ্ছে বলো তো, এটা হবে এরকম, তাহলে a + b, এটা হচ্ছে b + c, এটা কত c + a, আর নির্ণায়কের একটা কলাম থেকে কমন নেওয়া যায়, তো 2 কমন নিলাম, তাহলে থাকলো কত, b c a, তারপরে কত a b c, এরকম আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমি জাস্ট এই যে এখান থেকে, মানে অর্থাৎ এই প্রথমটা থেকে যদি এইটা বিয়োগ করে দেই তাহলে কত হয় বলো তো, 2। যদি এখান থেকে এটা বিয়োগ করে দেয় তাহলে কত হয়, এই কলাম থেকে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দিলে এখানে a থাকে, এখান থেকে বিয়োগ করে দিলে শুধু b থাকে, এখান থেকে বিয়োগ করে দিলে কি থাকে, c থাকে। ওকে, তাহলে এখানে যা থাকে তাই থাক, c a থাকে, এখান থেকে দেখতে পাচ্ছি কত আছে, a b c। এখানে দেখো আমরা যদি সুন্দর করে বুঝতে পারি, এখান থেকে ক্যালকুলেশন করি, এখান থেকে দেখো যে এই যে এই দুইটা, যে এই যে এই দুইটা দেখো, এই যে এই দুইটা সারির মানে কলাম দেখা যাচ্ছে, এই দুইটা কলাম আসলে সমান। কোনো নির্ণায়কের যদি 2টা সারি কিংবা 2টা কলাম একই হয় তাহলে ওই নির্ণায়কের মান কি হয়, ওই নির্ণায়কের মান 0 হয়। তার মানে এই নির্ণায়কের মান কত হয় বলো তো, এই নির্ণায়কের মান কত হচ্ছে, এটার মান হবে 0, এটার মান কত হয়, এটার মান হচ্ছে 0। তার মানে নির্ণায়কের মান কত পাচ্ছি আমরা, 0 পাচ্ছি, ঠিক আছে। আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। দেখি, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে a স্কোয়ার একটি কি ম্যাট্রিক্স, a স্কোয়ার একটি অভেদঘাতী ম্যাট্রিক্স নাকি সমঘাতী ম্যাট্রিক্স নাকি শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা একটু দেখব। তো এই ম্যাট্রিক্সগুলো নির্ণয় করার জন্য অভেদঘাতী, সমঘাতী, শূন্যঘাতী, ঠিক আছে, এগুলো দেখার জন্য অবশ্যই ম্যাট্রিক্সটা স্কোয়ার করি, আমরা গুণ করে দিই, ঠিক আছে, যে গুণ করলে কী হয় সেটা একটু আমাদের চেক করে দেখতে হয়, ঠিক আছে। তো আমরা একটু গুণ করে দেখি আসলে। তো এই এ দিয়ে গুণ করা, হ্যাঁ গুণ করাই যায়, আমরা a স্কোয়ার নির্ণয় করি, যদি a স্কোয়ার নির্ণয় করি তাহলে পাচ্ছি কত বলো তো, a × a। যদি a × a গুণ করে দিই তাহলে কত হয়, a - a, তারপরে কত a - a, এখানে কত পাচ্ছি বলো তো, এখানে পাচ্ছি হচ্ছে a - a, তারপরে a - a, এটা পাচ্ছি, ঠিক আছে। এটা তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কি হয় বলো তো, এখান থেকে ক্যালকুলেশন আমরা করলে পাচ্ছি কত, এখান থেকে ক্যালকুলেশন করি, এটা দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে এটা গুণ করলে কত পাচ্ছি, a স্কোয়ার, তারপরে এটার সাথে গুণ করলে -a স্কোয়ার, ও বাবা সব 0 হয়ে যাবে নাকি। আচ্ছা, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলে কত, -a স্কোয়ার + a স্কোয়ার, ঠিক আছে। এটা দিয়ে এটা গুণ করলে পাচ্ছি কত বলো তো, a স্কোয়ার - a স্কোয়ার, এর সাথে গুণ করলে কত পাচ্ছি বলো তো, -a স্কোয়ার + a স্কোয়ার, তার মানে কত পাচ্ছি, সবগুলো 0 পাচ্ছি, সবগুলো কত পাচ্ছি বলো তো, সবগুলো 0 পাচ্ছি। তার মানে এটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা কি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তার মানে যদি কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করে কিংবা কিউব করে সবগুলোই শূন্য পাওয়া যায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে
শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমরা এটা কি বলতো, একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এরপরে আমরা পাচ্ছি কত, এরপরে পাচ্ছি যে এ ইনভার্স ইজ ইকুয়াল এত হলে এ কত আর কি। সহজ কথাই, আসলে এটাকে আরেকবার ইনভার্স করে আমাদের এ নির্ণয় করতে হবে। এ ইনভার্স আছে, এখানে বলছে এ ইনভার্সের মান দেওয়া আছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এ ইনভার্স দেওয়া আছে, তাহলে এ মান বের করতে হবে। যদি এ ইনভার্সের মধ্যে আরেকবার ইনভার্স করে দেয়, মনে করো এটাকে আমি যদি আরেকবার ইনভার্স করে দেই, এ ইনভার্সের উপর ইনভার্স, তাহলে কত হবে? এটাকে শুধু এ হবে না বলো তো, এটাকে শুধু এ হবে না। আমি যদি এ ইনভার্সের আরেকবার ইনভার্স করি, মনে করো যে একটা আছে এ ইনভার্স, এরপরে তুমি আরেকবার ইনভার্স করি, তাহলে কত? তাহলে উল্টাইলে কত হয় বলো তো? এটা উল্টাইলে হচ্ছে তোমার মানে ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে কত হয়? মাইনাসে মাইনাসে হচ্ছে তোমার কত হয়? মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস হয়, অর্থাৎ শুধু এ পাওয়া যায়। অর্থাৎ এটাকে আরেকবার আমরা যদি ইনভার্স করে দেই তাহলেই কী পাবো? এটা এ ফিরে পাবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি কয়েক সেকেন্ড লাগে। তাহলে এ সমান কত হবে বলো তো? এসে 10 দুগুণে 6, তাহলে 1/6 মাইনাস সূত্রে মাইনাস মাইনাস কত প্লাস 5, ক্যালকুলেশনগুলো কত পাই? এবার চেঞ্জ হবে, তাহলে 2, এখানে কত থাকবে বলো তো? এখানে থাকবে হচ্ছে 3। ওকে, আমরা কি জানি প্রধান বর্ণ বরাবর এটা তোমার ভুক্তিগুলো চেঞ্জ হবে, তার মানে কত হবে? এটা হচ্ছে 3 হবে এখানে, আর এইবার আবার -1 দ্বারা গুণ করতে হবে, তাই -1 গুণলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5 হবে। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 1, এখানে হচ্ছে টোটালি 1 হচ্ছে 1, আর থাকছে কত? 2, 5, 1, 3, তাহলে 2, 5, 1, 3, 2, 5, 1, 3, অ্যান্সার হচ্ছে খ নম্বর, ঠিক আছে। খুব সহজ একটা কোশ্চেন, আমরা অবশ্যই সলভ করবো। ওকে, আচ্ছা, এরপর দেখা যাচ্ছে এটা যে এত সমান 2 হলে এর মান কত? নির্ণায়কের মান আমরা নির্ণয় করা জানি, নির্ণায়কের মান থেকে এটা এর মানটা বের করতে হবে। এখানে খুবই সহজ একটা ক্যালকুলেশন, এটা একটু দেখি, ঠিক আছে। আমরা কি পাই? এখান থেকে পাই হচ্ছে কত? আমরা যদি বিশ্লেষণ করি আর কি, বিশ্লেষণ করলে নর্মালি কত পাই আসলে? বিশ্লেষণ করলে এখান থেকে পাবো 1 ইন্টু কত, মানে এইটা নিলাম, এবার আবার বাদ দিলাম, এবার বাদ দিলাম, বাদ দিলে কত হয় বলো তো? এটা হচ্ছে 2 × 2 - 2 মানে 0, তারপরে কত পাচ্ছি? -1, ঠিক আছে। ওকে, যদি আমি এখান থেকে এই -1 পাই, ঠিক আছে, ক্যালকুলেশন যদি আমরা করি এখান থেকে আবার যদি বলো যে এই বরাবর নেই, এই বরাবর নিলাম, তাহলে এই বরাবর বাদ এবং এই বরাবর বাদ থাকলো কত? 3, 1, a 1, তাহলে কত বলো তো? 3 × 3 - a পাচ্ছি, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি কত? এরপরে হচ্ছে পরেরটা নিব, 1 নিব। যদি 1 নেই তাহলে প্রথম হচ্ছে 1, পরের 1 নিলাম, তাহলে এই 1 বরাবর এবার সারিবাদ কলাম বাদ, তাহলে 3 দুগুণে 6 - 2a, তাহলে কত এখানে? 6 - 2a ইজ ইকুয়াল টু 2, প্রত্যেকটা ইকুয়াল টু। তাহলে এটার মান কিন্তু দেখতে পাচ্ছি 0, এটার মান কত পাচ্ছি? 0 পাচ্ছি। ওকে, এটার মান পাচ্ছি কত? এটার মান হচ্ছে -3 প্লাস a, এটার মান পাচ্ছি কত? 6 - 2a ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে পাচ্ছি কত বলো তো? এখানে পাচ্ছি একটা এ আর দুইটা এ, তাহলে -a প্লাস 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে কারণ -1 পাচ্ছি, তাহলে এ সমান কত পাচ্ছি বলো তো? এ সমান পাচ্ছি +1, এ সমান পাচ্ছি +1, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এরপর বলছে যে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মান কত? তো আমরা একটু আগে দেখলাম যে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 হয়। ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে কী হয়? এটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 হয়, তার মানে এত ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয়, তাহলে এর মান 0 হবে। তো মান মানে কত? মান মানে হচ্ছে যে এইটা যে গুণফল, অর্থাৎ কত? m-2 ইন্টু কত? ইন্টু হচ্ছে m-3 মাইনাস কত? 6 দুগুণে 12, 6 দুগুণে 12 ইজ ইকুয়াল কত? 0, তাই তো বলছি যে একটা ম্যাট্রিক্সের মান, এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তখনই হবে যদি এটার মান 0 হয়। এটা দেখো অনেকবার এসছে পরীক্ষায়, প্রচুর পরীক্ষায় এসছে, তার মানে এটার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। ওকে, তাহলে এখন একটু গুণ করে দেখি ক্যালকুলেশনটা কী দাঁড়ায়। এখানে ক্যালকুলেশন কী হয় বলো তো? এটা হচ্ছে m² -5m প্লাস 6 -12 ইজ ইকুয়াল 0, তার মানে কত পাচ্ছি বলো তো? m² -5m -6 ইকুয়াল টু 0, তার মানে কত হয় ক্যালকুলেশন করলে বলো তো? 6 × 6, তাহলে m² -6m প্লাস m -6 ইকুয়াল টু 0, তার মানে পাচ্ছি কত বলো তো? m ইন্টু m-6 প্লাস 1 m-6 ইকুয়াল 0, তার মানে কত হয় বলো তো? m এর মান হচ্ছে তোমার +6 আর -1, +6 -1, তার মানে খ নম্বর আনসার। এখানে বলছে যে এত নির্ণায়কের মান কত? একটু আগে দেখলাম যে এই ধরনের নির্ণায়কের মান 0 হয়, ঠিক আছে। এই ধরনের নির্ণায়কের মান 0 হয়, এটা একটা কমন বৈশিষ্ট্য থাকে। এটা হচ্ছে দেখো যে এখানে কিন্তু এই যে এখানে দেখো যে এখানে সবগুলো ভুক্তি একই রকম এরকম থাকবে, প্লাস এখানে দেখো যে এই যে যদি যোগ করি আর কি, এই যে দেখো যোগফল m প্লাস মানে l মানে তোমার m n আর l হবে, তার মানে যদি যোগ করে দেই তাহলে দেখো m + n + l হবে। আবার যদি এখানে যোগ করে দেখো, এই তিনটা যোগ করে দেখো m +
এম প্লাস এন প্লাস এল হবে। ঠিক এখানে যোগ করে দেখো এখানেও কত হচ্ছে বলো তো, এম প্লাস এন প্লাস এল হবে। যদি এরকম বৈশিষ্ট্য থাকে কোনো নির্ণায়কের তাহলে এটার মান অলওয়েজ জিরো হবে। কারণ কী বলো তো, অলওয়েজ জিরো হবে। একটু আগে আমরা দেখেছি এটার মান কী করে জিরো হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের জিরো অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপর দেখতে পাচ্ছি এত নির্ণায়কটির মান কত, সরি এত নির্ণায়কটির ক্ষেত্রে কী কী চেয়েছে, এত নির্ণায়কটির ক্ষেত্রে বলেছে এটার মান জিরো কিনা, তারপরে বলেছে এটার এততম ভুক্তির অনুরাশি কত, এততম ভুক্তির সহগুণক কত। আচ্ছা, এই দুটো তো অবশ্যই যে কোনো একটা ভুল, কারণ ভুক্তি আর সহগুণক এরকম কন্ট্রাডিকশন হয় না, কারণ চিহ্ন চেঞ্জ হয়। কিন্তু আমরা এই দুটার মধ্যে অবশ্যই একটা ভুল আছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাইলাম। এখন বলছে নির্ণায়কটির মান শূন্য কিনা, তো নির্ণায়কটির মান একটু চেক করে দেখতে হবে যে নির্ণায়কের মান শূন্য হয় কিনা। ঠিক আছে, যাও এটা তোমরা নিজেরা করবে, এটা তো তোমাদের নিজের হোমওয়ার্ক, এটা খুবই সহজ জিনিস, তোমরা নিজেরা করে ফেলবে। ঠিক আছে, ওকে। এখানে বলছে যে এত এ হলে এ ইনভার্স নির্ণয় করো। আমরা দেখেছি এ ইনভার্স কত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার এসছে এই ইনভার্স। আমি বেশ কয়েকবার অলরেডি নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, এই ইনভার্স ছাড়া কোশ্চেন করা যায় না, কারণ এই ইনভার্স খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা অবশ্যই ভালো করে ফেলবে। ঠিক আছে, এটার জন্য দেওয়া, আমি করানোর জন্য এটা দেয় নাই। আচ্ছা, ওকে। এরপরে বলছে যে এটা ম্যাট্রিক্সটি কর্ণ ম্যাট্রিক্স কোন শর্তে এ একটি স্কেলার ম্যাট্রিক্স হবে। তো এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা এই যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে, যদি এই ভুক্তিগুলো সব সমান হয় তাহলে প্রত্যেকটা কর্ণ ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, যেহেতু এটা প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি আছে, কত আছে, এ বি আর সি আছে, যদি তিনটা সমান হয় তাহলে কী হবে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। তার মানে এখানে তিনটা সমান হলে, অর্থাৎ খ নাম্বার কন্ডিশন হলে ম্যাট্রিক্সটা কী হচ্ছে বলো তো, ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে। ওকে, বুঝতে পারছো কত এটা, এত একটি কর্ণ ম্যাট্রিক্স হলে এটার ডিটারমিনেন্ট নির্ণায়ক যেটা তিন ভুক্তির সহগুণকের মান কত। ঠিক আছে, এটা বলেছে তাহলে 3/3 সহগুণকের মান, এটার মান কত। আচ্ছা, একটু দেখি তাহলে। এখন বলছে এটা ডিটারমিনেন্ট নিলে বা নির্ণায়ক নিলে তো আমরা এটাই পাবো আসলে, এরকম টান দিলে নির্ণায়ক হয়ে গেল। এখন বলছে এখানে যে ক্যালকুলেশন আমরা কি পাবো, বলছে 3,3তম ভুক্তির সহগুণকের মান। তার মানে 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম। ঠিক আছে, কি বলতো আমাদের পাচ্ছি 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম। ওকে, তো 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম আমরা আবার একটু দেখি যে চিহ্নগুলো আসলে কত হয়। এটার চিহ্ন হবে, এটা সহগুণকের চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ওকে, 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম দেখি। ঠিক আছে, চিহ্নগুলো আগে নিয়ে নিলাম। 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামটা একটু দেখি যে কী অবস্থা। ওকে, তাহলে 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামের সহভুক্তি কোনটা, এইটা, যার চিহ্ন হচ্ছে, যার সহগুণকের চিহ্ন হবে প্লাস। এটা হচ্ছে সহগুণকের চিহ্নের রীতি অনুসারে আমরা পাই, সহগুণকের চিহ্নের রীতি অনুসারে পাই যে প্লাস, এটা চিহ্ন কত, প্লাস। এখন বলতো এই যে সারি কলাম বাদ দিয়ে কী থাকে, এই যে এটা থাকে না, এটা হচ্ছে একটা অনুরাশি। তাহলে এ 0 0 বি, তার মানে এটুকু সমান কত পাচ্ছি, শুধুমাত্র এ বি মাইনাস 0, তার মানে কত পাচ্ছি, এ বি। তার মানে এটা হচ্ছে এ বি অ্যান্সার। ঠিক আছে, এটা খুবই সহজ এবং ভালো একটা কোশ্চেন। ওকে, এবার দেখছি, হ্যাঁ এটা হচ্ছে ম্যাট্রিক্স সমতার কোশ্চেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, এখানে বলছে যে এক্স এর মান কত। এখানে বলছে দুটা ম্যাট্রিক্স সমান হলে এক্স এর মান কত, ওয়াই এর মান চাই নাই, কিন্তু ওয়াই এর মান আমার লাগবে। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স সমান হলে আমরা কী হয়, অনুরূপ সকল ভুক্তি সমান হয়, অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান হয়, অনুরূপ ভুক্তি সমান হয়। তার মানে এই যে এইটুকু সমান হবে 6, এইটুকু সমান হবে 3, এইটুকু সমান হবে 5 এবং এইটুকু সমান হবে কত বলো তো, -2। ঠিক আছে, ওকে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কত বলো, এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু পাচ্ছি কত, -2 এবং 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 6। ওকে, তাহলে y এর মান যদি -2 এখানে বসাই তাহলে 2x মাইনাস মাইনাসে +2 ইজ ইকুয়াল টু 6, তার মানে 2x ইজ ইকুয়াল টু 4, তার মানে x এর মান পাচ্ছি কত, 2, তার মানে x এর মান পাচ্ছি কত হচ্ছে 2। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি হচ্ছে পরবর্তী কোশ্চেনটা বলছে এত ম্যাট্রিক্সের ট্রেস 7 হলে এ এর মান কত। আমরা এরকম একটা প্রশ্ন সলভ করেছি যে ম্যাট্রিক্সের ট্রেস 7 হলে বা সামথিং হলে এটার মান কত, এটা দেখেছি আমরা। ওকে, ম্যাট্রিক্সের ট্রেস কত আমরা দেখতে পাচ্ছি এখানে। ট্রেস হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলোর যোগ, মানে ভুক্তিগুলোর যোগফল। তাহলে প্রধান কর্ণের ভুক্তি কত আছে, 1 আছে, তারপরে কত আছে বলো তো, +a আছে, তারপরে কত আছে বলো তো, +2a আছে। ওকে, ইজ ইকুয়াল টু 7 বলছে, 7, তার মানে কত হয় এখানে, তাহলে 3a ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তার মানে এর মান কত পাচ্ছি বলো তো, এর মান পাচ্ছি হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে কত বলো তো, এটা হচ্ছে 2, তার মানে গণাবার আনসার। ঠিক আছে, খুবই সহজ এমসিকিউ, আমরা করে ফেলবো। এবার বলছে নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে কোনটার মান 0 নয়,
ঠিক আছে, দেখি কোনটার মান শূন্য নয়। এই যে এইটার মানই শূন্য নয়, প্রথমটার মানই শূন্য নয়, তার মানে এটাই অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, এই যেটার মান শূন্য, 3 দুগুণে 6, 3 4 12, 12 - 12 0, তারপরে 4 5 20 - 20 0, অর্থাৎ প্রথমটাই হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের মান শূন্য নয় সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে এটা হচ্ছে প্রথমটাই হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ ওই ম্যাট্রিক্সের মানটা শূন্য নয়। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে যে এত যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে a - 2i এর মান কত? বাহ, এতবার এসছে পরীক্ষায়, খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু এসছে মানে পরীক্ষাতে বেশি এসছে আর কি। তো এটা তোমরা অটোমেটিক্যালি করে ফেলতে পারবে। বলছে কত? a - 2i, তাহলে a কত? a হচ্ছে এটা, a কত বলো তো? -1 4 -2 2, তারপরে কত? -2 × i কত বলো তো? 1 0 0 1, অর্থাৎ একটা অভেদক ম্যাট্রিক্স হচ্ছে i। ঠিক আছে, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি বলো? তাহলে -1 4 -2 2, ক্যালকুলেশন করলে -2 দ্বারা গুণ করে দিলে কত হয় বলো তো? 2 0 0 2, ক্যালকুলেশন করি। বিয়োগ করলে কত হয়? এই -1 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? এটা হচ্ছে -3 হবে। তারপরে এখান থেকে 4 থেকে 0 বিয়োগ করলে 4 হচ্ছে, এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে -2, এদের বিয়োগ করলে কত হচ্ছে? 2 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 0। তার মানে -3 4 -2 0, -3 4 -2 0, তার মানে যেটা খ নাম্বার আনসার। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, ওকে। এখানে দেখতে পাচ্ছি এত নির্ণয়টির মান বলছে যে এততম ভুক্তির সহগুণকের মান 1 হলে এক্স এর মান কত? এটা মাদ্রাসা বোর্ডে এসেছে, খুবই ভালো কোশ্চেন। 2,3তম ভুক্তির সহগুণকের মান, তার চিহ্নগুলো আগে নেই। 2তম 3, এটার চিহ্ন, এটা সহগুণকের চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ওকে, 2,3 দেখি আসলে 2,3তম ভুক্তির সহগুণক যদি চেয়েছে, তার মানে 2,3তম ভুক্তির সহগুণকটা দেখি। ঠিক আছে, 2,3, তার মানে 2 নম্বর সারি কেটে দেই, 2 নম্বর সারি কেটে দিলাম, তারপরে 3 নম্বর কলাম কেটে দেয়, 3 নম্বর কলাম কেটে দিলাম। দেখলাম যে দুইটার একটা ছেদ বিন্দু পাইছি আমরা। তো দুইটার ছেদ বিন্দুটা কোথায় পেয়েছি আসলে বলো তো? দুইটার ছেদ বিন্দুটা পেয়েছি আসলে এই জায়গাতে। কোথায় পেয়েছি? এখানে। এটা সহগুণকের চিহ্ন কত বলো তো? মাইনাস, তাহলে মাইনাস দিলাম। ওকে, তাহলে এখন এবার সারি বাদ দিলাম, কলাম বাদ দিলাম, থাকলো কত উপরে বলো তো? এখানে থাকলো হচ্ছে এক্স, এখানে থাকলো কত? এক্স 1 এবং 3, কত পাচ্ছে? 2। তাহলে ক্যালকুলেশন করলে আমার পাচ্ছে কত? এডুকেশন কত বলেছে? এডুকেশন বলেছে কত? এডুকেশন বলেছে +1, তার মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত বলো তো? এটা হচ্ছে মাইনাস, তাহলে 2x - 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে পাচ্ছি কত? 2x - 3 ইজ ইকুয়াল টু -1, তার মানে কত পাচ্ছি? 2x ইজ ইকুয়াল টু পাচ্ছি +2, তার মানে x এর মান পাচ্ছি কত? 1, x এর মান পাচ্ছি কত? 1, তার মানে খুবই সহজ একটা কোশ্চেন। ওকে, খুবই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন এগুলো। বলছে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি এই যে এই কন্ডিশনটা সত্য, কারণ এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের জন্য aij = aji, বাট বক্র প্রতিসমের জন্য aij ইজ ইকুয়াল টু -aij। ওকে, এবার দেখতে পাচ্ছি এত ম্যাট্রিক্সের অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স কোনটি? এত ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স কোনটি বা অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি? ঠিক আছে, এটা তো কনজুগেট ম্যাট্রিক্স আসলে কাকে বলে? একটা ম্যাট্রিক্সের যে তোমার যে ভুক্তি থাকবে, অর্থাৎ ভুক্তিগুলো যদি জটিল সংখ্যা দিয়ে তৈরি হয় আর কি, অর্থাৎ কোনো জটিল ম্যাট্রিক্সের অর্থাৎ কমপ্লেক্স নাম্বার যে ম্যাট্রিক্স থাকবে, এই কোনো জটিল ম্যাট্রিক্সের জটিল সংখ্যাগুলোর জায়গাতে অনুবন্ধী জটিল সংখ্যাগুলো বসালে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে এটার অনুবন্ধী ম্যাট্রিক্সকে বলা হচ্ছে, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হচ্ছে। তাহলে এখান থেকে দেখি যে তোমার এখানে কি বলতো? এখানে বলছে যে এটা কত? 3 - 2i আছে এখানে, অর্থাৎ 3 - 2i এর জায়গাতে আমরা কি বসাবো? এখানে বসাবো 3 + 2i। কি বসাবো বলো তো? এখানে বসাবো হচ্ছে 3 + 2i, তার মানে এটা কত হয়? এটা হচ্ছে 2 হবে, এখানে হচ্ছে 3 + 2i হবে, এখানে এটা অনুবন্ধী সংখ্যা কত হবে? 1 - 2i হবে, আর এটার অনুবন্ধী সংখ্যা কত হবে বলো তো? -2 + i হবে। -2 সরি অনুবন্ধী সংখ্যা কাকে বলে আসলে? অনুবন্ধী সংখ্যা হচ্ছে শুধুমাত্র আয়ের চিহ্ন চেঞ্জ করলে যে নতুন সংখ্যাটা পাওয়া যায়, জটিল সংখ্যাটা, সেটাকে বলা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তো দেখো যে এইটা যদি আমি অনুবন্ধী সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে এখানে কি করতে হবে বলো তো? এখানে আসলে আয়ের চিহ্ন চেঞ্জ করতে হবে। আয়ের চিহ্নটা চেঞ্জ করি, তাহলে এটা আয়ের চিহ্ন মাইনাস ছিল, এখানে প্লাস করলাম, এখানে আয়ের চিহ্ন প্লাস মাইনাস করলাম, আর এখানে আয়ের চিহ্ন প্লাস আছে, এখানে মাইনাস করলাম, বাকিটা কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ -2 ঠিক থাকবে। এটাই হচ্ছে তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স কি বললাম? কোনো জটিল ম্যাট্রিক্সের জটিল সংখ্যাগুলোর জায়গাতে তাদের অনুবন্ধী জটিল সংখ্যা বসালে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা হচ্ছে অনুবন্ধী জটিল, মানে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। তাহলে এখানে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে কি পাইলাম? কনজুগেট ম্যাট্রিক্স কোনটা? তাহলে পাইলাম 2 3 + 2i i - 2i i - 2, কোনটা অ্যান্সার? এই যে লাস্টের অ্যান্সার, ঘ নম্বরটা অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, ওকে।
এবার দেখতে পাচ্ছি এত একটি ম্যাট্রিক্স হলে এখানে বলছে P = PA4 এর জন্য ইনভার্স নির্ণয় করা যায় না। ঠিক আছে, এখন P এর মান 4 বসিয়ে দেখতে হবে এটা ব্যতিক্রমী হয় কিনা। ব্যতিক্রমী হলে এটা ইনভার্স নির্ণয় করা যাবে না। বলছে P = -5 হলে এর জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেটা চেক করতে হবে। এটা তোমরা পারবে, অলরেডি আমি এগুলো সবই আলোচনা করে এসেছি, তার মানে এগুলো সবই তোমরা পারবে। ওকে, এখানে দেখা যাচ্ছে এত ম্যাট্রিক্সটি বানানটা একটু ভুল আছে। এত ম্যাট্রিক্সটি কি বলছে? তো এত ম্যাট্রিক্সটি আমাদের অব্যতিক্রমী হওয়ার শর্ত নিচের কোনটি? ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে যে এই ম্যাট্রিক্সের মান শূন্য হওয়া যাবে না। ম্যাট্রিক্সের মান কি হওয়া যাবে না বলো তো? শূন্য হওয়া যাবে না। তার মানে আমি যদি এটা গুণ করে দেই, অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম এরকম যে এ ডিটারমিনেন্ট এত ইজ নট ইকুয়াল টু 0। ডিটারমিনেন্টের মানটা কীভাবে পাবো বলো তো? এটা গুণ করে দেই। এটা গুণ করলে কত হচ্ছে? এটা a² - b² মাইনাসে মাইনাসে প্লাস 4 × 16 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত বলো তো? এটা পাচ্ছি হচ্ছে 16 মানে 4²। তাহলে এটা পাচ্ছি, এটা কাটলে কত? x² ইজ নট ইকুয়ালস টু 0। তার মানে কত পাচ্ছি বলো তো? যে x ইজ নট ইকুয়ালস টু 0। তার মানে খুবই মানে ভালো একটা কন্ডিশন, মানে অঙ্কটা দিয়েছে একটু সুন্দর করে দিয়েছে আর কি। বলছে যে এর মান কত হওয়া যাবে না। তাহলে x এর মান কত হওয়া যাবে না? তাহলে x এর মান কত হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। 0 হলে এটা কি হবে না? অব্যতিক্রমী হবে না। ঠিক আছে, ওকে। এখন বলছে P এর কোন মানের জন্য এত নির্ণায়কটির মান শূন্য হবে? অলরেডি আমরা এটা দেখে এসেছি যে এটার মান, এই নির্ণায়কের মান কী করবো বলো তো? নির্ণায়কের মান শূন্য বসাবো, শূন্য বসিয়ে মান নির্ণয় করে আমরা P এর মানটা বের করে ফেলবো। অনেকবার এসছে পরীক্ষা, অবশ্যই এটা করতে হবে। ঠিক আছে, আমরা P এর মান বের করতে জানি এখান থেকে। ঠিক আছে, অলরেডি আমরা করে এসেছি যে এটার মান, মানে নির্ণায়কের মান বের করে P এর মানটা আমরা বের করে দেখতে পারি। ঠিক আছে, ওকে। এখানে দেখতে পাচ্ছি যে এটার মান কত? এটা খুবই সহজ, ভালো একটা কোশ্চেন। এটা তো মানে জটিল সংখ্যা দিয়ে আছে, ওমেগা দিয়ে আছে। তো ওমেগার মান আমরা জানি, ওমেগা = -1 + √3i/2 আর ওমেগা স্কয়ার -1 - -i√3i/2। তো ওমেগার আমরা মান জানি। ঠিক আছে, সেভাবে ক্যালকুলেশন করে দেখি এটার মান কত হয় আসলে। এটার মান দেখি আসলে, ক্যালকুলেশন করে দেখি এটার মান কত হয়, আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, ওকে। তাহলে আমরা নর্মালি বিস্তার করে দেখি আসলে। হ্যাঁ, নর্মালি আমরা বিস্তার করে দেখি। বিস্তার করলে কি হয় আসলে? বিস্তার করে দেখি যে এই কলাম আর এই কলাম যোগ করি। হ্যাঁ, যদি এই কলামগুলো যোগ করি তাহলে কত? 0 + 1 + ওমেগা, তারপরে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার, তারপরে কত? ওমেগা + 1 + ওমেগা স্কোয়ার, তারপরে কত? 1 ওমেগা ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার। ওকে, এটা তাহলে এখানে দেখো, যদি আমি বলি এখানে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? এটা 0, এটা হচ্ছে 1 + ওমেগা। ওকে, আর এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি হচ্ছে তোমার এটার মান 0। এটার মান কত? 0। এটার মান কত? 0। ওকে, কারণ আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি, 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার সমান কত? 0 এবং ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমরা জানি। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি এটা, তাহলে 1 ওমেগা 1, তারপরে ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওকে, সরি ওমেগা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কী করব? আমরা হচ্ছে যে তোমার যদি এই বরাবর বিস্তার করি আর কি, অবশ্যই এই বরাবর বিস্তার করলে এটা 2টা 0 হয়ে যাবে। আমরা এই ক্যালকুলেশন করে ফেলতে পারি, ক্যালকুলেশন করে নর্মালি করা যায় আসলে। ওকে, তো আমরা কী করতে পারি? এই কলাম বরাবর বিস্তার করে ফেলতে পারি, অর্থাৎ এখান থেকে যদি আমি এটা কমন নেই, মানে এটা 1 + ওমেগা নেই। ঠিক আছে, এখানে 1 + ওমেগা নেই, তাহলে এই বরাবর কী যাবে বলো তো? এই বরাবর হচ্ছে সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে। বাদ গেলে এত মাইনাস এত, তার মানে কত হয় বলো তো ক্যালকুলেশন করলে? এটা মাইনাস এইটা, তাহলে কত? এটা গুণ করলে হচ্ছে ওমেগা কিউব, ওমেগা এবং মাইনাস কত বলো তো? মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওকে, আমি একটু মাকাবে লিখছি। তো ক্যালকুলেশন করলে কত হয়? এখান থেকে পাচ্ছে 1 + ওমেগা, আর এখানে পাচ্ছি কত বলো তো? এটা হচ্ছে 1 - ওমেগা স্কোয়ার। ওকে, দুইটা ক্যালকুলেশন হচ্ছে এটা। ওকে, এরপরে আমরা পাই কত? এখানে হচ্ছে যে 1 + ওমেগা। তো 1 + ওমেগার মান কত বলো তো? - ওমেগা স্কোয়ার না, ওমেগা স্কোয়ার তো এটার মান, তাহলে এটার মান কত? ওমেগা ওমেগা স্কোয়ার, অর্থাৎ 1 + ওমেগার মান কত বলো তো? ওমেগা স্কোয়ার। যদি আমরা এটার মান ওমেগা স্কোয়ার বসাই তাহলে এটা কত হয় বলো তো? এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু 1 - ওমেগা স্কোয়ার। তো গুণ করে দিলে কত হয় বলো তো? এটা ওমেগা স্কোয়ার মাইনাসে প্লাস ওমেগা পাওয়ার 4, তাহলে কত? এটা ওমেগা স্কোয়ার ওমেগা পাওয়ার 4 মানে কত বলো তো? ওমেগা পাওয়ার 4 = হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা। এটার মান তো 1, তাহলে 1 ইন্টু ওমেগা, তার মানে এটার মান ওমেগা। কত হবে? এটার মান হচ্ছে ওমেগা, তার মানে এটা ওমেগা, তাহলে কত? প্লাস ওমেগা, তার মানে ক্যালকুলেশন করলে কত? ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, সুন্দর একটা এমসিকিউ দিয়েছে। এমসিকিউটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর কি, খুবই ভালো কোশ্চেন।
কত হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার অ্যান্সার, তার মানে ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখি হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন। এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, বর্গ ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, ওকে। তো এখানে আসলে সবই সঠিক মনে হচ্ছে। যেখানে বলছে যে তোমার একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আবার ট্রান্সপোজ করা হয় ওইটাই ফিরে পাওয়া যাবে, ডাবল ডিগবাজি দেওয়ার মতো আর কি। ঠিক আছে, একটা ডাবল ডিগবাজি দিলে তো মনে করো যে একবার তুমি ডিগবাজি দিয়ে মাথা নিচে পা উপরে দিলে, তো আরেকবার ডিগবাজি দিয়ে মনে করো কী হবে, পা নিচে মাথা উপরে যাবে, তার মানে ডাবল ডিগবাজি দিলে যেটা হয় আর কি। ঠিক আছে, তাহলে ডাবল ডিগবাজি দিলে ওইটাই ফিরে আসবে আর কি। ঠিক আছে, যে অবস্থায় ছিল সে অবস্থায় আসবে। এবং এখানে বলছে যে যদি এটা ট্রান্সপোজ, এটা স্কেলার মানে 2 3 4 5-এর মতন, এটাকে ট্রান্সপোজ করলে আসলে এই সংখ্যাটা ওরকমই থাকে, শুধুমাত্র কি হয়, শুধুমাত্র ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয়। ঠিক আছে, এটাও ঠিক আছে, কারণ 2 নম্বরও ঠিক আছে। তারপরে বলছে যে এর মান যদি 0 হয় তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু এত হবে, বা অসাধারণ কথা, এটা আসলে হবেই না, এটা সম্ভবই না। ঠিক আছে, এটা করাই যাবে না। একটা ম্যাট্রিক্সের মান যদি 0 হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, কারণ এটা হচ্ছে সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, এটা কি করা যাবে না, এটা করাই যাবে না, কারণ এটা 0 হলে নিচে একটা 0 মানে ডিম থাকবে। তো যদি আমরা সামথিং বাই 0 করি তাহলে এটার মান কত হয়ে যায়, এটা আনডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা ক্যালকুলেশন করতে পারি না, অর্থাৎ এটা করা যাবে না। তার মানে কি হচ্ছে বলো তো, এখানে 1 আর 2 সঠিক। কত? 1 আর 2 সঠিক। ঠিক আছে, ওকে। এবার পাচ্ছি কত, এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে এত 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 হলে এটার মাত্রা কত? অনেক আগে সুন্দর করে করেছিলাম একটা। এর মাত্রা কত? এর মাত্রা দরকার নেই, ট্রান্সপোজ করা আছে, ট্রান্সপোজ করা থাকলে সমস্যা নাই। এই দুইটা মিলিতে আসলে একটা মাত্রা নিব আমরা, যে কোনো একটা, যেটা সিঙ্গল আছে সেটা নিয়ে নিই। বি এর মাত্রা নিয়ে নিই। তো বি এর মাত্রা কত বলো তো? বি এর মাত্রা এ বি সি, তার মানে বি এর মাত্রা হচ্ছে এইটা। কত বলো তো? এন বাই এম। সি এর মাত্রা কত বলো তো? সি এর মাত্রা হচ্ছে তোমার কত? এম বাই এস। কত বলো তো? এম বাই এস। তো আমি কি বলেছিলাম যে প্রথমটার সারিটা মানে প্রথমটা আর শেষটা, তাহলে প্রথমটার কত? এন, আর শেষটা কত? এস। তাহলে কত? এন বাই এস। এন বাই এস কোথায় আছে? এন বাই এস তার মানে ঘন আছে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, ওকে। এবার দেখছি কত, একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে এ ইনভার্স ইকুয়াল কত? বা সুন্দর কথা, এ স্কোয়ার ইজ ইকুয়াল আই হলে এ ইনভার্স কত আসলে? আচ্ছা, এ স্কোয়ার ইজ ইকুয়াল আই হলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু কত? ওকে, তাহলে আমরা একটা সুন্দর কাজ করি। এখানে দেখো যে আমরা এটা এখানে আসলে পানির মতন সহজ, মানে এটা একটু দেখে কঠিন লাগতেছে, তাই তো? মানে একটু কঠিন ভেজাল লাগতেছে। এটাকে এটা আবার কী করে বের করবো, জীবনে এরকম কিছু করি নাই, কিচ্ছু করার দরকার নাই। তো তুমি এরকম অঙ্ক করে এসছো, শুধু খালি এ ইনভার্স দ্বারা গুণ করে দাও দুই সাইড থেকে। আমি এটাকে ইনভার্স দ্বারা গুণ করে দিলাম ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম কত বলো তো? ইন্টু আই। ওকে, তাহলে এখানে যদি একটা এ কমে যায় তাহলে থাকলো একটা এ, আর এখানে যদি আয়ের সাথে কোনো ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্সের সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সে ফিরে পাওয়া যায়। তাহলে এটুকু সমান কত বলো তো? এটুকু সমান হচ্ছে তোমার মনে করো এ ইনভার্স, তার মানে এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স ইকুয়াল কত বলো তো? এ, তার মানে খ নাম্বার অ্যান্সার। মানে অতীব সুন্দর প্রবলেম। ঠিক আছে, আমরা খুব ভালো করে করতে পারবো। এরপরে বলছে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ল্যামডার মান কত? অলরেডি আমরা করে এসেছি। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা কী করেছি আমরা? অলরেডি সলভ করেছি। ঠিক আছে, আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স সলভ করেছি। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণয়কের মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান শূন্য হয়, এটা আমরা দেখেছি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে আমরা এটার মান বের করতে পারবো। ঠিক আছে, এটাকে কী করবো? এটা ডিটারমিনেট করে এটার মান 0 করবো। তার মানে এটা কেমন হবে বলো তো? এটা 1 2 3, তারপরে কত হবে? 3 4 5 ল্যামডা প্লাস 2, তারপরে হচ্ছে 8, তারপর হচ্ছে 10, এটুকু সমান 0 বসাবো। ওকে, 0 বসিয়ে যে ক্যালকুলেশন আমরা পাবো, এই যে 1 নিলাম, তারপরে এই 3 নিলাম, তারপরে এই যে ল্যামডা প্লাস কত নিলাম? ল্যামডা প্লাস 2 নিলাম। ঠিক আছে, প্লাস তারপরে সামথিং ইজ ইকুয়াল 0 বসিয়ে যেটা মান পাবো ক্যালকুলেশন করে ল্যামডার মান, সেটা হবে আনসার। ঠিক আছে, এটা আমরা খুবই পড়েছি বারবার, এটার জন্য এটা বাদ দিলাম। ওকে, এরপর দেখতে পাচ্ছি কত, একটা ম্যাট্রিক্স হলে এটা এক্স ওয়াই জেডের মান নির্ণয় করে। এটা খুবই সুন্দর প্রবলেম, পরীক্ষাতে আসে, এই অ্যাডমিশন টেস্টগুলোতেও আসে অনেক। আচ্ছা, তাহলে দেখি কী করতে হয়। যেহেতু বলছে মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে এদিকে যোগফল এদিকে ম্যাট্রিক্সের সমান হবে। তাহলে আমরা দেখি কিসের মান চাইছে? এক্স ওয়াই জেডের মান চাইছে। ওকে, এক্স কোন পজিশনে আছে? এক্স এই পজিশনে আছে, তার মানে এই পজিশনগুলো সমান করবো। ওকে, তো এক্স পজিশন এই পজিশনগুলো সমান, তাহলে এখানে দুইটার যোগফল, তার মানে কত বলো তো? এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু এই পজিশন এই 7-এর সমান, তাহলে কত? 7, তার মানে এক্সের মান কত হচ্ছে? 0। এক্সের মান 0, কোথায় এক্স মান 0 আছে? ও দুইটাতে আছে, তাহলে ঘটনা ঘটলো না, মানে আমি পারলাম না অ্যান্সার করতে, আরেকবার লাগবে। এবার ওয়াই এর মানটা দেখি, ওয়াই কোথায় আছে বলতো? ওয়াই এই পজিশনে আছে, এই পজিশন, তার মানে কত বলতো? 4 প্লাস ওয়াই, কত? 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত বলতো? ইকুয়াল হচ্ছে 8, তার মানে কত হচ্ছে? ওয়াই ইজ ইকুয়াল কত হচ্ছে? 4, তার মানে এক্স ইকুয়াল 0 এবং ওয়াই ইজ ইকুয়াল প্লাস 4, এক্স ইকুয়াল 0 ওয়াই ইজ ইকুয়াল প্লাস 4, তার মানে যেটা অ্যান্সার।
গ নাম্বার, আর যেটার মান মাইনাস করে অটোমেটিকলি মিলে দেবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। এবার দেখতে পাচ্ছি কর্ণম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। কর্ণম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান মানে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো থাকবে এই ভুক্তিগুলো তোমার সমান হতে হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলো কী হতে হবে? সমান হতে হবে। প্রধান কর্ণের প্রধান কর্ণ বোঝাই কোনগুলো? প্রধান কর্ণ বোঝাই হচ্ছে তোমার এই যে এইরকম, আমি একটা ম্যাট্রিক্স লিখি, তো মনে করো যে A11, A12, A13, তারপরে A21, A22, A23, তারপরে হচ্ছে A31, A32, তারপরে হচ্ছে কত বলো তো A33। ওকে, তাহলে A33। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে এই যে ভুক্তিগুলো আছে, এই যে প্রধান কর্ণের যে ব্যাপার স্যাপারগুলো আছে আর কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণটা হচ্ছে এটা। ওকে, এটা প্রধান কর্ণ। এখানে কিন্তু আয়ের মান জের মান সমান, বলতেছে আয়ের মান জের মান সমান, এগুলো নট ইকুয়াল টু 0। এটা কিন্তু সঠিক কথা না। আয়ের মান জের মান সমান এটা 0 হইতেও পারে, নাও হইতে পারে। তার মানে সেন্সগতভাবে অবশ্যই এইটা কিন্তু সঠিক নয়, এইটাও কিন্তু সঠিক নয়। ঠিক আছে, এটা সঠিক নয়। তাহলে এখন কি বলছে বলো তো? বলছে AIJ এর মান 0 যখন I গ্রেটার দ্যান 0 এবং AIJ ইজ লেস, অর্থাৎ এটা 0, অর্থাৎ এইটা সঠিক। বলছে যে এইগুলো কিন্তু 0 হবে। হ্যাঁ, এইগুলো 0 হবে, এইগুলো 0 হবে, এগুলো 0 হবে, এইগুলো সব কী হবে বলো তো? 0 হবে। ঠিক আছে, এইগুলো 0 হতেও পারে, নাও হতে পারে, এইগুলো 0 হতেও পারে, নাও হতে পারে। তো বলছে যে এটা 0 হওয়া বাধ্যতামূলক, মানে 0 হবে না এরকম বলছে, 0 হবেই না। তো 0 হবেই না, এটা সঠিক না। ঠিক আছে, 0 হতেও পারে, তাই এটা সঠিক না। ঠিক আছে, বাট এইগুলো রিমেইনিং অন্যান্যগুলো যেগুলো আছে এগুলো কিন্তু 0 হবে, তার মানে এগুলো 0 হবে। তার মানে বলছে যে AIJ এটুকু সমান 0 হবে যখন আয়ের মান জের চাইতে বড়। এখানে দেখো আয়ের মান জের চাইতে বড়, মানে আয়ের মান জের চেয়ে ছোটো, এখানেও 0 হবে। এখানে দেখো আয়ের মান যে চাইতে বড় তাও 0 হবে, তাই বলেছে। যদি আয়ের মান যে চাইতে বড় হয় এখানেও 0 হবে, যদি আয়ের মান যে ছোটো হয় তাও 0 হবে। তার মানে এই মানে বাইরের যে উপাদানগুলো আছে ভুক্তিগুলো সবগুলো 0 হবে, আর প্রধান কর্ণেরগুলো 0 হতেও পারে, নাও হতে পারে। এটার জন্য কী হচ্ছে না, এটা কর্ণম্যাট্রিক্স, মানে তোমার কর্ণম্যাট্রিক্সের কন্ডিশন এটা হচ্ছে না, মানে 1 নম্বরটা হচ্ছে না, বাকি দুইটা সঠিক হচ্ছে। ঠিক আছে, ওকে। তার মানে বাকি দুইটা সঠিক, তার মানে 2 ও 3 আনসার, তার মানে গ নম্বর আনসার। ওকে, ওকে। এবার দেখছি এত নির্ণায়কটির নিচের কোন নির্ণায়কের মানের সমান। আসলে আমরা জানি কোনো নির্ণায়কে যদি কোনো সংখ্যা গুণ করা থাকে, এটা কোনো সারি বরাবর, একটা নির্দিষ্ট সারি বরাবর অথবা নির্দিষ্ট কলাম বরাবর গুণ করতে হয়। ঠিক আছে, নির্দিষ্ট সারি বরাবর অথবা নির্দিষ্ট কলাম বরাবর গুণ করতে হয়। তার মানে এখন দেখি কোথায় এটা গুণ করা আছে। এখানে টোটাল 6 ভাবে লেখা যায়। তো এখানে কি আছে বলো তো? এখানে আছে হচ্ছে 2, 3, 4, যে এটাকে গুণ করে দিই দেখি, ঠিক আছে কিনা। তাহলে কত? 2, 3, 2 দুগুণে 4, 6, 8, 4, 6, 8, এটা ঠিক আছে, বাট এইটাকেও গুণ করা হয়েছে, তার মানে এটা সঠিক নয়। ওকে, তার মানে এটাকেও গুণ করেছে, তার মানে এটা কি নয়? সঠিক নয়। আচ্ছা, এবার দেখি তো, এই যে এটা সবগুলোকে গুণ করা হয়েছে, তার মানে এটাও সঠিক নয়। ঠিক আছে, এটা দেখি তো, এটা কি করা হয়েছে? এইটাও সঠিক নয়। ঠিক আছে, এটাও সঠিক নয়। আচ্ছা, এটাও হবে না। ওকে, এরপরে দেখি তো পরেরটা। হ্যাঁ, এই যে এটা সঠিক, তার মানে এটা শুধু তোমার এই মাঝখানেটাকে গুণ করা হয়েছে, তার মানে একটা কলামকেই গুণ করা হয়েছে। ঠিক আছে, তার মানে ঘ নম্বরটা সঠিক। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভুক্তিকে গুণ হয় না, শুধুমাত্র একটা সারির অথবা একটা কলামের সবগুলো ভুক্তিকে গুণ হয়। তার মানে দেখতে পাচ্ছি এখানে যে একটা সারির সবগুলো ভুক্তিকে কী হয়েছে? একটা সারির এই যে এই কলামের এই কলামের সবগুলো ভুক্তিকে গুণ হয়েছে, গুণ হয়ে এটা হয়েছে, বাকিগুলো কিন্তু ফিক্সড আছে, মানে একই রকম আছে। ঠিক আছে, এটা নির্ণায়কের ক্ষেত্রে অবশ্যই একটা সারিকে একটা কলাম গুণ করতে হয়, সবগুলো ভুক্তিকে গুণ করা লাগে না। ওকে, থ্যাংক ইউ।